আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে সন্ধ্যাবেলার একটা নাস্তা নিয়ে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছে, আমিও সাথেই ছিলাম। তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এত মজার একটা রেসিপি কিভাবে বানালাম। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি হচ্ছে একটু লবণ মিশিয়ে তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা ভালো করে মথে নিলাম। তার উপরে একটু গায়ে তেল মেখে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো অফ ক্যামেরাতে। তো আমি এখন আলুটা ছিলে নিচ্ছি, আর এই আলু দিয়েই হবে আজকের সন্ধ্যার নাস্তা। তো দেখতেই পাচ্ছেন আমার ঘরে তেমন আলু ছিল না, অল্পই আলু ছিল, তাই আমি হচ্ছে এইখানে এই কয়েকটা আলু দিয়েই হচ্ছে বানাবো। আর নাস্তা টাস্তা যাই বানাই না কেন, বেশি করলে কিন্তু তেমন একটা মজা হয় না, যদিও মানুষ নাই খাওয়ার মতো, আমরা 3জন মানুষ, তাই হচ্ছে অল্প অল্প করে বানিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে হচ্ছে আমি ভালো করে মেখে নিলাম, চুলায় বসিয়ে দিলাম তাওয়াটা। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, তো আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি আর দিলাম না। আমি হচ্ছে এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো ধনেপাতা দিলে আর একটু সুন্দর ঘ্রাণ আসতো। তো হচ্ছে আমি এখন আলু ভর্তাটা দিয়ে দিলাম। এখানে আলু ভর্তাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যাজিক মশলা স্বাদ বাড়ানোর জন্যে, যেহেতু আমি কোনো কিছু দেইনি। আর হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তা সাদামাটাভাবেই করবো আজকে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত মজার ছিল, আর আমার ছেলের বেশ পছন্দের ছিল, কারণ হচ্ছে ওর জন্যে আমি মরিচ কম করে দিয়েছিলাম, সেজন্য ও খেয়ে একটু মজা পেয়েছে ভালো। আর সাথে আলু ভর্তা, ও এমনিতেও আলু ভর্তা অনেকটা পছন্দ করে, তাই ভাবলাম যে আলু ভর্তারই আজকে একটা রেসিপি করে নেওয়া যাক। তো এইখানে হচ্ছে আমি রুটি বেললে তার মধ্যে হচ্ছে আমি এই আলুগুলো দিয়ে দিলাম, সুন্দর করে আলু ভর্তাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি একটা চাকু নিয়ে এটা হচ্ছে কেটে নিব সুন্দর করে। আপনারা যে যেমন শেপ করে কাটতে পারেন, আমি হচ্ছে এভাবে কেটে নিলাম গোল গোল করে, একটু লম্বা সাইজ করে, যাতে দেখতে সুন্দর দেখা যায়, ইলিশ মাছের পেটির মতন। তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল। যখন আমি ভেজে অল ক্লিয়ার করে নিলাম তারপরে, তখন দেখতে অনেকটাই ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিলাম, এদিকে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে তারপরে হচ্ছে তাওয়া চুলায় বসিয়ে দিয়ে সেখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন একে একে কেটে রাখা সেই আলু ভর্তাগুলো এই ডিমের মধ্যে হচ্ছে চুবিয়ে নেব। এখন হচ্ছে একে একে তেলে ছেড়ে দিব, আর এভাবে সবগুলোই হচ্ছে আমি দিয়ে দিলাম। তো আমার হচ্ছে তাওয়াটা ভর্তি হয়ে গেছে, সবগুলো একেবারে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ডিম অনেকটুকু বেঁচে গেল, তাই আমি হচ্ছে এখানে উপর উপর দিয়ে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগছে, অনেকটাই সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও দারুণ ছিল। তো আমার ছেলে হচ্ছে এই প্রথমবার হচ্ছে ও মন মতো খেয়ে নিয়েছে এই রেসিপিটা। দেখতে কিন্তু অনেকটা সুন্দর। আপনার হচ্ছে বাসা ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে, চাইলে আপনারা আজকে এই বাসায় তৈরি করতে পারেন। তো এই ছিল আমার শেষ রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আসছি আমরা সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যাবেলার নাস্তা। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর ভিডিওটি যদি সত্যি একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। আর ভিডিওটা বেশি একটা বড় করব না। এদিকে আমার ছেলে আর হাজব্যান্ড এখন পেট ভরে খেয়ে নিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।